এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে অনুষ্ঠানের পরের দিন। তো বাড়িতে এখন প্রচুর আত্মীয় স্বজন, খুব ভালো লাগছে সবাই আছে বলে। আর এদিকে দেখো সকাল সকাল আমরা চা খেয়ে ফোন দেখতে বসে পড়েছি, মানে ও ফোন দেখছে। তো এখন যাব কাকুদের বাড়ি, ব্রেকফাস্ট সেরে আসি, যে যার মতো এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য। আর এদিকে একজন চুল আঁচড়াচ্ছে। কোথায় যাবে? কাকু বাড়ি। পাড়ায় যাবো এখন ঘুরতে। ছুটির দিন ঘোরা ছাড়া আর কি কাজ আছে? একজন সদস্য বসে আছে। তুমি খেয়েছো কটা? এটা হচ্ছে কাকিমাদের বাড়ির সদস্য। আর ওখানে দেখো সবাই সবার মতো খাচ্ছে। আমরা কোন আম বাগান দিয়ে যাচ্ছি দেখো। আম বাগান, খেজুরের গাছ, জংলা ফুলের সাথে। তো এখন চলে এসেছিলাম কাকুদের বাড়িতে। আর এদিকে পুচকুকে একটু কোলে নিয়েছি, ও তো এখন আমাকে দেখে কান্নাকাটি করছিল। ওই জন্য ওর জেঠু আর তিতলি মিলে দেখো ওকে চুপ করাচ্ছে। তারপরে দেখো এখন আমরা খেতে বসে পড়বো। আর সকালে আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর তরকারি। তো এখানে তিতলি, আমি আর তিতলির মামা মিলে বসে পড়েছি খেতে। আর এই যে দেখো এখানে আলুর তরকারি হয়েছিল, সাথে ছিল মিষ্টি আর মুড়ি। যেহেতু অনুষ্ঠানের আগের দিন, আর অনুষ্ঠানের দিন সকালবেলায় ব্রেকফাস্টে হয়েছিল লুচি, ছোলার ডাল, তো সেই কারণে আজকে সবাই খেতে চেয়েছিল মুড়ি তরকারি। তো সেই কারণেই মুড়ি করা। তো আমাদের দেখো এখন খাওয়া হয়ে গিয়েছে। আর কালকে এতক্ষণ কত আয়োজন, আর আজকে দেখো সবই ফাঁকা। অনুষ্ঠানগুলো আসতে অনেকটা দেরি হয়, কিন্তু যেতে কিন্তু 1 মিনিটও লাগে না, দেখতে দেখতেই দিনটা কেটে যায়। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পুচকুর জন্য একটা নিয়ে নিয়েছিলাম ড্রেস, যেহেতু আড়াই ভাতের নিমন্ত্রণ করে গিয়েছিল পুচকুর দিদাবাড়ি থেকে। তো সেই কারণে দেখো যাব বলে রেডি হয়ে গিয়েছি। আর আমি আগের দিন ব্লগটা করতে করতে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি আর ব্লগটা করতে পারিনি, তাই পরের দিন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আড়াই ভাত, সেই কারণে দেখো এখন দুপুরবেলায় রেডি হয়ে আমরা চলে এসেছিলাম পুচকুর দিদাবাড়িতে। তো পুচকুর দিদাবাড়িতে কিন্তু একটা মিঠু আছে, তার সাথে একটু গল্প করে নিলাম। আর পুচকু ঘুমাচ্ছিল, তার জন্য তোমাদেরকে দেখালাম না। তো এরপরে দেখো এখন আমরা যাচ্ছি নিচে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো দেখো এখন আমরা বসে পড়েছি খেতে। তো অনেকেরই খাওয়া হয়ে গিয়েছিল, আমরা একটু দেরি করেই এসেছিলাম। আর মেনুতে ছিল অনেক কিছু, ডাল, পনির দিয়ে, মাছ 2 রকমের, তারপরে চাটনি, পাঁপড়, দই মিষ্টি, আরো অনেক কিছু। এরপরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছিলাম আমি পুচকুর সাথে আবার দেখা করতে। আর পুচকু ঘুমাচ্ছিল বলে তোমাদেরকে আর দেখালাম না। তো এরপরে পুচকুর বাবার বন্ধুরা পুচকুকে একটা গিফট করেছিল, র্যাক, তো সেটাই আমরা দেখছিলাম আনবক্সিং করে। তো বেশ ভালো লাগছিল। তো এরপরে দেখো আমরা চলে এসেছি বাড়ি। তো এখন একটু রিলস বানাবো, যেহেতু শাড়ি পরেছি। খুব একটা শাড়ি পরা হয় না সবসময় কোনো অনুষ্ঠান ছাড়া, তো সেই কারণেই। তাদের জন্য তিতলি নিয়ে এসেছে কি শশা। কই দেখি শশা, দেখি, খুব সুন্দর। জল জিরা থাকলে আরো ভালো হতো। মুখটা এখন ছিল। চলো, আমাদের তো রিলস বানানো কমপ্লিট, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন একটা অন্য ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।